সে এখন তাকে কেউ দাওয়াত দিলে 30-35 হাজার টাকা দাবি করে, তা না হলে যায় না। এটা কি আসলে তার পতনের লক্ষণ কিনা? এটি তো মিশা কথা। এটি যে কোনো ভাইরালের আপনি এক করতে নেবেন বা এক জায়গায় কথা করতে নেবেন, হ্যাঁ না আপনার কেউর হয়তো আঁশ লাগে, কেউর হয়তো ডিম লাগে, কিন্তু আমগো কেউ দেওয়া লাগে না। আপনার যদি কোনো ছোটো রেস্টুরেন্ট থাকে ফুটপাতে, যদি আমরা দিয়ে প্রচার করতে চান, অন্তত 20 জন বা 50 জনের অসহায় মানুষের খাবিয়ে দিবেন। আপনি আগে আপনি খাবিয়ে দিয়ে দেবেন বললে আমরা এনে যাইতে কালকা, আমরা এনে দিয়ে আবার আমরা এনে খাই, এটাই আমি প্রচার করে দিই। কিন্তু আপনাকে যদি দিবেন এটি আমরা দিতে পারি। মাঝে 50,000 থাকলে 52,000 কেমনে আনতে হয় এরকম টপিক আমার জানা আছে। তাহলে আমার সাথে এই জন্য আমি অনেক জায়গায় গেছি। আমি বড় ব্যান করছি ওই যে রূপসা কোম্পানির, আরেকটা 3 লাখ টাকার মতো আমার এনে গাড়ি দুটো দিছে 1.5 লাখ টাকা দিয়া, আরে মানুষ খাবাইছে 400-500, আরে ঘুপে ঘুপে আর অনেক কিছু এনে দেওয়া গেছে। আবার আবেশ হোটেলের সমন্বয় দুটা ডাক দিছে এই আর এন বড় বড় যদিও কেউ অ্যাড করে থাকে আমার দিয়া, আমার হোটেলে লয়ে আয়া করছে। যেমন আমরা বললো কথা কই, খাস করে এটা লইয়া কয় যে এই যে পেঁয়াজ এত টিয়াকে দিবা, এই যে মগ 80 টাকা করে এটা এমন করে করছে। কিন্তু আমি কোনো জায়গায় বড় কোনো করতে চাই না। আর আমার কোনো ইউটিউবার আমার লগে নেই, আমার তো পেজেই ছিল না। আমার পেজে 2.5 মাস বা 3 মাস এটা আমি কোনো মাসে দিচ্ছে ভাইরাল মিজান নামে 1,60,000 ফলোয়ার দিল। এটা আরও কইছি 2 লাখ হলে গরিবের টাকা হবে। এলিকে অনেকে ইউটিউবাররা দেয় যে একটু কমাই, মিজানে মরে গেলে চলতে হইব না। আমিও বুঝি ভাই, আমি এটা বুঝি ওটা বুঝি না। মিজানে মরে গেলে চলতে হইব, এলিকে একটু লস করে। তা আলহামদুলিল্লাহ আমিও মনে করেন একটু আপনাকে উচিলায় 2টা ফেস পাইছি। এই মোবাইলও কিনুন লাগে না, এটা কিছুই লাগে না আমার। আমি খালি কইছি যে এটা আমার এলিকে আমাকে বক্তরা আমাকে সাপ এটি অসহায় মাইছে লেগে করছে। বিষয়টা হলো যে সব ঠিক আছে, আপনি একজন ভাইরাল মানুষ, আপনি মানুষের উপকার করেন ফ্রিতে। আর তাজু ভাই হলো, তাজু ভাইও ভাইরাল, আপনি ভাইরাল, সেও ভাইরাল, সে টাকার বিনিময়ে। ধন্যবাদ যারা লাইভে জয়েন করেছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেবেন। অন্তত 20টা ভাইরালের টপিক লিয়া বাইরে যান, যে কোনো জায়গায় যাইবেন, অন্তত একটা না লাগলো আধা ঘন্টা 1 ঘন্টা লাগলো হেলে এদিকে হেতরা সারিনি কাম করতে হয়, সারিনি কথা বলতে হয়, সবার মন জোগাইতে হয়। আমার তো আর কিছু নাই, আমার খালি বাথরুম তো নারী। আমার মোবাইল আমি অনেক সময় রাখি না। এই আজ 3 দিন ধরে মোবাইল দিয়েছে, এটা ডিসপ্লে আমি কেউ ফোন দিলে দরকার, কেউ যে আমার ফোন দিতেই গো, এরকম কোনো কারবার নাই। আমার তো আর গোস্ত তো আনার মুদি তো দেখলেন ভাই কি কি পাওয়া যায় আপনি দিয়ে দেন, ওইগুলো আছে চিকেন মিকেন। ভালো কথা, ওই যে রাজু দা পকেট পরোটা, ওরে তো ঘন দোলাই দিছে, কিছু করবেন নাকি? রাজু দা পকেট পরোটা ভারতের, হ্যাঁ, আপনার একটা সহযোদ্ধা, আপনার মধ্যে ফুটপাতে ইয়ে করে, মানে খাবার বিক্রি করে। ইন্ডিয়ার কি? হ্যাঁ, সেই রাজু দাদারে ওই হিন্দুরা মানে গণপিটন দিয়ে শ্রীরাম বলাইছে। এই বিষয়ে প্রতিবাদমূলক কিছু বলবেন কিনা? আমি তো পড়ার সময় কই যে কোনো ভাইরালের কিছু শত্রু আছে। হয়তো মনে করেন কোনো কথা কাটাকাটি নিজেকে বন্ধু বান্ধবের ভিতরে কোনো একটা ইফেরা মিলিয়া এরকম ধরে ভাই এরকম হইবই। ঘটনাটা কি হয়েছে বুঝাই দেয়। এটা হইলো মূলত হইলো যে শুভেন্দু নতুন যে নির্বাচন হয়েছে। ধন্যবাদ আপনারা যারা লাইভে আছেন। ভাইরাল মিজান ভাই লাইভে আছে, ওনার সাথে একটু কথাবার্তা আছে। সমস্ত মিডিয়ার লোক, সাংবাদিকরা আসছে তো মিলে কথা প্রশ্ন করতেছে, সেই কথার উপরে উনি আসতে আর কি। যারা কমেন্ট করতেছে অশেষ ধন্যবাদ। মিজান ভাই আলহামদুলিল্লাহ আছে ভালো। আজকে বৃষ্টির কারণে মিজান ভাইয়ের দোকানে বিকেলের পর থেকে অনেক পানি পড়ছিল, উপরে অনেক পানি পড়ছে। বৃষ্টিতে হলে এখানে অনেক পানি পড়ে, বসতে সমস্যা হয়। কথা আপনি একটু কথা শুনেন। মুসলমানদের উপর জুলুম করাটা আসলে অন্যায় বা উচিত হয়েছে কিনা এই বিষয়ে। জি ভাই, রাজু দা পকেট পরোটা, আমরা দেখলাম যে তাকে মারধর করা হয়েছে এবং মুসলমান হওয়ার কারণে যে মুসলমানদের উপর অন্যায় চলতেছে, এই বিষয়ে আসলে কি বলতে চান? মুসলমান হিন্দু সবাই ভাই ভাই, এগুলা জোর জুলুম করা ঠিক না। আর জোর জুলুম করা হয়েছে কি আপনার পতনের মূল, পতনের অধীনে। ওই হেগো দেশে একটু হিন্দু বেশি, এজন্য হেগো একটু জোর বেশি।
আমগো দেশে আমরা মুসলমান বেশি, হিন্দু কম, আমরা তো আর কেউ কোনো দোষ কাটাই না, এরকম কোনো ব্যাক রিপোর্ট নাই। তা আমরাও চাই যেন আমগো দেশে যেরকম ব্যাক রিপোর্ট নাই হিন্দুগণ, সেখানে যদিও কিছু মুসলমান থাকে থাকে, এরা অন্তত তোমার দৃষ্টিকে দেখা উচিত। কিলিগা আল্লাহ কারে কখন কোরআন নিয়ে পৌঁছায় বুঝা বড় তার রাজু দ্বারা যে মারলো এটা কি উচিত হয়েছে? না, এটা উচিত আমরা ভাই জোর করে একজনের কথা বাইর করতে পারবেন। আর যেমন কোর্ট কাছারিতে আবার হাসপাতালে জোর করে কিছু কাম হয়, তাহলে এখন মনে হয় এরকম টপিকই। যেমন হাসপাতালে আর কোর্ট কাছারিতে যখন বাড়ি শুরু করে আন্দিগুন্দি, তখন যেটা না করছে সেটাও করতে বাধ্য হয়। কিলিগা এরকম আমরা অনেক লোকের হুলা হয়ে নিছে, এক লগে বয়ে আসছিলাম বা এক লগে আমার লগে ব্যবসা করছে, হেয়ার নিয়ে গনে গোলাই দিয়া আর একটা মুখ দিয়ে বাইক করাইছে, অথচ হেয়ার বাইক করে না। এরকম টপিক কিছু কিছু জায়গায় হয় ভাই, কিন্তু জোর জুলুম করা ঠিক না। সবাই মিলামিশা থাকাই উচিত। মিলামিশা থাকলেই মনে করেন আপনি জনপ্রিয়তা সবসময় আপনার থাকবে, বাড়বে, কমবে। লন ভাই লন বুঝান। দীর্ঘ সময় যাওয়ার তারা লাইভে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভাইরাল মিজান ভাই দোকান বন্ধ করতেছে, সেই দোকান মহান্ত মিডিয়ার এখন ভাইয়েরা আসছে এই তার সাথে প্রশ্ন করার জন্য, মিডিয়ার লোক এসে তাকে প্রশ্ন করতেছে, সাংবাদিক ভাইরা। সেটাই আপনাদেরকে লাইভে দেখালাম আর কি। ভাইরাল মিজান ভাই তার দোকান বন্ধ পরে রাত্রে কিন্তু এভাবে কিন্তু তার সামানগুলোকে মানে আগলায় রেখে যায়, সব ধুয়ে মুছে পরিষ্কার করে সবগুলো কিন্তু এভাবে ভ্যানে গাড়ির ভিতরে রেখে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মিজান ভাই, এই যে দেখতেছেন মিজান ভাই কাজ করতেছে। ধন্যবাদ যারা দীর্ঘ সময় যাবার লাইভে বসে কমেন্ট করতেছে। আসসালামু আলাইকুম মিজান ভাই, কাজ করতে দেখছি আপনি কি করতেছেন? মিজান ভাই এখন কাজ করতেছে ভাই। মিজান ভাই দোকান এভাবে প্রতিদিন রাত্রেবেলা বন্ধ করার পরে এভাবে সব কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে কিন্তু সমস্ত হাঁড়ি পাতিলগুলোকে কিন্তু এভাবে লক করে দেয়। অসংখ্য মানুষ। আর এই যে মিজান ভাই দেখুন দোকানের অবস্থা কি, এই যে উপরটাতে কিন্তু ভারী বৃষ্টি হলে কিন্তু নিচে পানি পড়ে, বুঝছেন? অনেক বৃষ্টি হলে আজকে বিকেলবেলা কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে কিন্তু এই দোকানের ভিতরে যারা কাস্টমার ছিল ভিজে গেছে। আপনারা যদি কেউ ভাইরাল মিজান ভাইকে এই উপরে টিন দেওয়ার জন্য কোনো ধরনের মানবিক কাজ করতে চান, অবশ্যই মেসেঞ্জারে যোগাযোগ করে, মেসেঞ্জারে মেসেজ করে আমরা বিবেচনা করে চিন্তা করে আপনার দানটা আমরা গ্রহণ করব। এই যে উপরে টিন না থাকার কারণে মনে করেন বেড়া দেওয়া তো পানি এসে নিচে পড়ে, তো এখানে অনেক টিনের প্রয়োজন আছে, নিচে ভিজে যায়, মানুষ বসতে পারে না, এই বেঞ্চগুলোতে বসতে পারে না। এই হলো হোটেল অবস্থা। মিজান ভাই কারোর কাছে বলতে পারেন, অনেক সময় সেই না খেয়ে মরে যাবে, তারপর অনেক সময় অনেক কিছু বলে না, লস হইলেও বলে না। তো আমরা যারা ভাইরাল করছি ওনাকে, আমরা যারা ভাইরাল করছি সবার কাছে অনুরোধ, আপনাদের যদি ভালো অর্থ অবস্থান থাকে সবাই যার যার অবস্থান থেকে এই ভাইরাল মিজানকে ইয়ে করুন। উনি কিন্তু কোটি কোটি টাকার মালিক না। অনেকে মনে করে যে আজকে 1 বছরের উপরে ভাইরাল, হয়তো ভাইরাল মিজান অনেক কিছু করে ফেলছে, উনি না। আপনারা জানেন যে ওনার একটা সম্পদ নিয়ে কিন্তু একটা বিরোধ চলতেছে, গ্রামের বাড়িতে হিন্দুরা ওনার সম্পদ ভোগ করে যোগের পর যোগ খেয়ে আসতেছে। 1,20,00,000 টাকার একটা সম্পদ নিয়ে মিজান ভাইয়ের একটা মামলা কিন্তু চলমান আছে কোর্টে। 1,20,00,000 টাকার একটা সম্পদ নিয়ে কিন্তু চলমান আছে, আপনারা ইতিমধ্যে জানেন। এখানেই কিন্তু দিনের বেলা অনেক শত শত হাজার হাজার মানুষ কিন্তু এখানে খাবার খাওয়ার জন্য আসে। আপনারা যদি কোনো কথা বলতে চান তার মেসেজ করেন, মেসেজ অথবা ভয়েস রেখে দিন, কল করেন, আমি চেষ্টা করবো আপনাদের কল রিসিভ করার। কারণ মিজান ভাই মোবাইল চালাতে পারে না, মিজান ভাই অত স্মার্ট না, উনি সাদা সিধার মতনই কথার বেলা আর কি, অনেক কথা হয়তো একটু চড়া বলে, অনেক কষ্ট করে চুলার বগলে অনেক পরিশ্রম করে কিন্তু রান্না করে। সেই রান্না খাওয়ার জন্য কিন্তু ভাত খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। এই অনুপুঞ্জি এতটুকুই, আর কারো কাছ থেকে নিয়ে যে একটা কিছু করবো রাখবো ওই ধরনের চিন্তাধারার মানুষ না। তো আপনারা জানেন যে আগারগাঁয়ে যে তার ভাতের হোটেলটির উপরে কিন্তু কোনো রকম বেড়া দিয়ে রাখছে, সেখানে যদি কোনো ব্যক্তি সাহায্য করতে চান মিজান ভাইয়ের উপরে টিন টুন দেওয়ার জন্য, দেশ প্রবাসী ভাই যারা আছেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই দেখেন মিজান ভাই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদের সেটা যাচাই করে চিন্তাধারা করে আমরা ইনশাল্লাহ নেবার চেষ্টা করব।
অনেকে তো অনেক টাকা পয়সা দেয় দোয়া আত্মীয় স্বজনের জন্য, যেন এখানে অসংখ্য মানুষ আছে ফ্রি খাওয়ায় মিজান ভাই, তা তারা যেন এসে খেতে পারে, এবার এই ভাতের হোটেলটা যেন থাকে আগারগা তালতলায়, সেই চিন্তাধারাতে দেখেন ওনার ফোনে একটা দুইটা ভিডিও ছাড়ে, অত একটা না। আপনার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ইতিমধ্যে জানেন না, ভাইরাল মিজান একটা ঘোষণা দিছে, তার পেজে 2 লক্ষ ফলোয়ার পূরণ হলে কিন্তু সে একটা গরু খাওয়াবে, অসহায় মানুষ সমস্ত সেমিন লোকেরা কিন্তু খেতে পারবে। তো আপনারা যারা নতুন এখানে লাইভে জয়েন করেছেন অবশ্যই চাইবেন যে মিজান ভাইয়ের পেজটি ফলো করার জন্য, ওনার ভিডিওগুলো কমেন্ট শেয়ার করার জন্য, এবং উনি পেজটাকে যেন বড় করে নেবেন। আর ওখান থেকে যদি ভবিষ্যতে মনিটেশন পাওয়ার পরে কোনো ধরনের ইনকাম থাকে সোর্স থাকে, সেই ভিডিওগুলো কিন্তু দেওয়া হয়েছে তার পেজে, সেখান থেকে অসহায় মানুষদেরকে জন্য সেই টাকাগুলো খরচ করবে। এই হোটেলটা এই পর্যন্ত দেখেন, উপরে উপরের অংশটা পুরো ভাঙা, উপরের অংশটা ভাঙা আছে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আপনারা দীর্ঘ সময় যাবত ধরে কমেন্ট করছেন। স্টিভারিন ভাই ঠিক আছে ভাই, ভাই আমি তো একটা না রাতে ঠিক মতো কমেন্টও দিই না। ভাই কি অবস্থা ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কই আপনাকে তো দেখি না এখন। হ্যাঁ লাইভে লাইভ চলতেছে, আপনার দেখতেছেন 300 মানুষ দেখতেছে ভাই। ওই যে মিজান ভাই কাজ করতেছে ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। দীর্ঘ সময় যাবত যারা লাইভটাকে সময় দিচ্ছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা একটু কমেন্ট করবেন মিজান ভাইয়ের এখানে, অনেক সময় লাইনে থাকে না, অনেকে মেসেজ করেন, হয়তো ফোন করতে পারি না, কথা বলতে পারি না, এটার জন্য মনে কষ্ট নেবেন না। কারণ ওনার পেজটা আমি চালা, আমারও 2টা পেজ আছে, আলম মিডিয়া 196, ওই পেজটা তো আপনারা ফলো দিয়ে রাখবেন, ওনাখানেও মিজান ভাইয়ের ভিডিও পাওয়া যাবে। আলম ব্লগ বিডি, ওটাও আমার আলম মিডিয়া 196, আলম মিডিয়া 196 এই পেজটি। তো আপনার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করলে কমেন্টগুলো দেখে আপনাদেরকে ভালো মন্দ বোঝা যায়। আর এই মিজান ভাইয়ের ভাইরাল মিজান এই পেজটিকে ফলো দিয়ে, আর কারো কোনো যদি মানবিক বা কাপে মিজান ভাইকে সাহায্য করতে চান, উনি একজন মানবিক মানুষ, ওই মানবিক দিক থেকে চিন্তা করে যদি ওনার হোটেলে মাঝখানটাতে কিন্তু অনেক পানি পড়ে, আপনারা অনেক ভিডিওতে পাইছেন। বৃষ্টি হলে, এখন যদি বৃষ্টি বাদল এখন শুরু হয়েছে, বৃষ্টি পানিতে ভিজে যায়, হোটেল ঠিকমতো চালাইতে পারে না, অসংখ্য হাজার হাজার মানুষ এখানে কিন্তু এসে ভিড় করে, এই জায়গাগুলোতে এসে ভিড় করে। চাঁদপুরে গর্ব জায়গায় 10,000 টাকা আমি করতে। ভাই আপনি মেসেজ করেন, কমেন্টে করেন, আপনি মেসেজ করেন, এই যে মেসেঞ্জারে ফোন দিয়ে মেসেজ করেন, ঠিক আছে? আপনি ফোন দিয়ে কথা বলবো, আমি নেটে আছি, আপনার যাদের যদি আগ্রহ থাকে কথা বলেন, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারবেন। আমার সাথে মিজান ভাইয়ের সাথে কথা বলাই দিব, কথা বলে আপনাদের যদি কারো কোনো ইয়ে থাকে সে বিষয়ে আপনারা সহযোগিতার হাত বাড়াইতে পারেন। আমরা এইভাবে চাই না, যদি কারো মন চায় যে না এখানে 10টা মানুষ আসে, 100টা মানুষ আসে, অসহায় মানুষ খেতে পারে, তাহলে সেটার থেকে শুরু করে মিজান ভাইকে সহযোগিতা করতে পারে নাকি? এইটা যে হানি হয়, মানুষ বইতে পারে না, হুঁতে পারে না, খাইতে পারে না, লইতে পারে না, আচ্ছা। কি বার করবো? এটা এই বুঝলেন না, ধান বালা আচ্ছা। একটা অসহায় মানুষের যদি ওটাই বলতেছি লাইভের ভিতরে। দান করে কোনো মজা আছে নাকি? মনির ভাই ড্রোন তরবত, তোরা জায়গা জায়গায় সাহায্য করছে, এখানে 3 বার 3 দিলে কত টাকা আইছে? হ্যাঁ সবাই উদ্দেশ্যে 3 বার বলা। 3 দিলে 3 বার 3.5 বার 3 দিলে আমার 3টা আইছে। সময় হয়ে গেছে, আমার মানুষে বইতে পারে না, হুঁতে পারে না, খাইতে পারে না, লইতে পারে না, তখন বলতে পারে না, বার করবো। লাইভ করেছি সবাইকে ধন্যবাদ। হ্যাঁ মিজান ভাই আছে, এই যে মিজান ভাই থেকে সাদা মনে সাদা সিধা মানুষ। হ্যাঁ। তাইলে মানুষের একটু উপকার খাইতে পারে, ইয়ে করতে পারে। অবশ্যই তাইলে মনে করো অনেক তো এটা উপকার কম না। আমি এই জন্য বলছি, অসহায় মানুষের যে বইয়া যে খাইতে পারে, এটা আশ্রয় নিতে পারে, বইয়া বইয়া সুন্দরভাবে খাইতে পারে। বেড়া যে ভিজে ভিজে খাইবো বা ভিজে ভিজে ইয়ে করো, বেড়া খাইবো কেমনে, লইবো কেমনে, যাইবো কেমনে? যাইবো কেমনে? বেড়া হুলা এনে চাও এনে বা চা এনে মিজানে দেখতো আইয়ে বেড়া তো আইয়া সারে ভাত খাইবো, এ ভাত খাইতে পারে না। মিজান ভাই কাজ করতেছে, মিজান ভাই অনেক ব্যস্ত ভাই, ওই যে ময়লা ওনার হাতে, উনি কাজ করতে পছন্দ করে, দেখেন অনেক কাজ আছে, নিজে ঝাড়ু দিয়ে নিজে অনেক পরিষ্কার করে। অনেক নফর যারা দোকানে কাজ করে তারা অনেকে ঘুমাইতেছে, আরাম করতেছে, সারাদিন সকাল থেকে আবার শুরু 8টা বাজার থেকে শুরু হয়ে যায়, এইভাবে রাত্রেবেলা সমস্ত কিছু লক করে যায়। এই সমস্ত কিছু সকালবেলা এখানে চুলা জ্বালায়, এই যে চুলা জায়গাটা
আর এখানে পরে হাড়ি পাতিলগুলো সব পরিষ্কার করে আবার লক করে। 2টা গাড়ি আছে, ওই যে ভ্যান গাড়ির মতন, ওগুলো নিয়েছে। মিজান ভাই বড় লোক না ভাই, মিজান ভাই গরিব ভাই, মিজান ভাই গরিব। এইভাবে দেখেন এখানে পাক শাক হয়, এই চুলাগুলোতে পাক হয়। উপরটাতে একদম ভাঙা, উপরটাতে ভাঙা, বৃষ্টি নিচ থেকে পড়ে। যারা এই বিষয়ে কোনো সহযোগিতা করতে চান অবশ্যই কমেন্ট আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আমি লাইভটা বন্ধ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন। যারা দীর্ঘ সময় যাবত লাইভে বসেছিলেন অশেষ ধন্যবাদ আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। ওই জন্য সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। ভাইরাল মিজান ভাই হোটেল সামনে থেকে আপনাদের লাইভ থেকে বলছি। সবাই যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই মিজান ভাইয়ের এই মেসেঞ্জারে আপনারা কোনো মেসেজ করবেন, কমেন্ট করবেন, ওখানে উত্তর দিব। আর আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নিয়ে কখন কথা বলবো ভাই। আপনার না দিলেও আপনাদের কারো কাছে যোগাযোগ নেই। আপনার ভালোবাসার থেকে যদি কোনো ধরনের মিজান ভাইকে সাহায্য করতে, হেল্প করতে চান, অনেকে আছে এখানে তো 500 লোক খাওয়ায়, 200 লোক খাওয়ায়, 300 লোক খাওয়ায়, এখানে টাকা দেয়। যে ওটা আমরা ভিডিওর মাধ্যমে আবার ওই টাকাগুলো নিই, ভিডিওর মাধ্যমে কথা বলে কিন্তু আমরা এটা প্রমাণ করি। এরপরে মনে করেন যারা এখানে কর্মচারী যারা রাত হইলে ভিজে, দিন হইলে হুগায়, আর এর ভিতরে খাই কেমনে লয় কেমনে, এর ভিতরে আমাকে থাকাটা সম্ভব না। আমরা কি করবো? সুন্দর। অসহায় মানুষ উপকার করতে গিয়ে আমরা তো অসহায় এসেছি অনেক। জাহিদুল ভাই আপনার কমেন্টটা দেখিনি তো। জাহিদ ভাই কই আপনার? জাহিদ ভাই কমেন্টে স্কিপ করে গেছে। ওই যে ভিজে এভাবে হাড়ি পাতিল চেয়ার তো সব কিছু উঠাই দেখেন, ভ্যান গাড়িতে উঠাইয়া এগুলো সব লোক সবাই ভালো থাকবেন। আল্লাহ একটু বন্ধ করছে আপনারা মিজান ভাই, হ্যাঁ একটা সালাম দেন। আপনাদের সবাইকে সালাম দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন, মানবিক কাজগুলো যেন করে যেতে পারে। হোটেল বন্ধ, চলে যাবো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।